হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো দেখো, আজকে নিয়ে চলে আসছি তোমাদের জন্য নতুন একটি রেসিপি, বাঙালির জনপ্রিয় একটা মিষ্টি রসগোল্লা। এই রসগোল্লা তোমরা কিন্তু দোকানের মতোই বাড়িতে বানাতে পারবে। যেভাবে আমি বানাচ্ছি সেভাবে যদি তোমরা ফলো করো, অবশ্যই তোমরা দোকানের মতোই বাড়িতে রসগোল্লা বানিয়ে নিতে পারবে। তো দেখে নাও কিভাবে বানাচ্ছি। প্রথমে দেখো, 1 লিটার দুধ নিয়ে আমি এটাকে ছানা কাটিয়ে নেব। ভালোভাবে গরম করে 1 চামচ ভিনিগার দিয়ে আমি ছানাটা কাটিয়ে নিচ্ছি। তো দেখো, ছানা কাটানো হয়ে গেলে সুতির কাপড়ের মধ্যে ছানাটা নিয়ে জলটা ঝরিয়ে ফিরে আসছি। তো দেখো, ছানা জল ঝরিয়ে ফিরে এলাম। এরপর দেখো, ছানাটা মিহি করার জন্য আরও এই হাতের তালুর সাহায্যে আমরা চেপে চেপে ছানাটাকে ভালোভাবে দলে নেব। তো দেখো, 10 থেকে 15 মিনিট আমি এটাকে দলে নেব। তো দেখো কতটা মিহি হয়ে গিয়েছে। এরম পজিশানে চলে আসার পর প্রথমে দেখো, আমরা হাফ চামচ আমি ময়দা দিলাম, দিয়ে ভালোভাবে ছানাটার সাথে মিক্সড করে আবার ওই হাতের তালুর সাহায্যে চেপে চেপে ভালোভাবে ওটাকে মাখিয়ে নেব, যাতে ছানার সাথে ময়দাটা মিক্সড হয়ে যায়। তো দেখো, এরকম নরম হয়ে যাওয়ার পর হাতের সাহায্যে আমি গোল গোল করে আমি রসগোল্লার শেপ দিয়ে নেব। কোনো কিছু ছানাতে দেওয়ার আর কোনো কিছুর দরকার নেই। তো দেখো, এইভাবে পরপর গোল করে আমি রসগোল্লার আকারে বানিয়ে নেব ছানার বলগুলোকে। তো দেখো, এতগুলো হয়েছে আমার 10টা মতো। এরপর দেখো, কড়াইতে আমি দিলাম 1 বাটি চিনি, তার সাথে ওই বাটির মাপ করে 2 বাটি জল, এমনি নর্মাল জল দিয়ে আমি শিরাটাকে বানিয়ে নেব। তো ছানার বলগুলো তৈরি করার সময় দেখবে যাতে ফেটে না যায়। যদি ফেটে যায় তাহলে তোমার রসগোল্লা কিন্তু হবে না, শক্ত হয়ে যাবে। তো সরল হতে হবে। তো দেখো, এরপর শিরার মধ্যে আমি 2টো এলাচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। তো এটাকে ভালোভাবে আমি ফুটিয়ে নেব হালকা করে। যখন এই চলে আসবে চিনির শিরার মধ্যে, তখন একে একে আমি ওই যে ছানার বলগুলো রেখেছিলাম সেগুলো ভাত দিয়ে দিচ্ছি। তো একসাথে এগুলো দিতে হবে তোমাকে এই রসের মধ্যে, না হলে কিন্তু হবে না। এটা মাথায় রাখতে হবে যে একটা বল বানাবো তারপর দেব, সেটা কিন্তু হবে না। তো দেখো, একসাথে দিয়ে আমি 15 মিনিট মতো এটাকে ঢাকা দিয়ে দেব। 15 মিনিট পর দেখো কত বড় সাইজের হয়ে গিয়েছে। তো এটা ঢাকনা খোলার পর আমি প্রায় 5 থেকে 10 মিনিট আমি হালকা টু মিডিয়াম আঁচে আবার একটু ফুটিয়ে নেব। তো দেখো, রসগোল্লা আমার কিন্তু পারফেক্ট হয়ে গিয়েছে। কতটুকু দিয়েছিলাম আর রসগোল্লাগুলো কত বড় বড় হয়ে গিয়েছে। দোকানের মতো রসগোল্লা কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে। তো তোমরা এইভাবে একবার ট্রাই করতে পারো, একদম অসাধারণ লাগবে। যেহেতু আমি এখানে নাগপুরে থাকি, সেরম রসগোল্লার মিষ্টি কিন্তু এখানে পাওয়া যায় না, তাই খুব ইচ্ছে করলে আমরা বাড়িতেই কিন্তু এভাবে রসগোল্লা বানিয়ে খাইয়ে থাকি। তো তোমরা একবার ট্রাই করতে পারো, অসাধারণ লাগবে। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে। আর দেখো কতটা সফট হয়েছে, ভেতরেও রসটা প্রবেশ করেছে। তো আজকের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হবে নেক্সট ভিডিও।